সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামনেই আসছে ঈদ। এই ঈদ উপলক্ষে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটা মিষ্টির রেসিপি। এটা তৈরি করতে যত সহজ, খেতে ততটাই মজা। তো আমি এখানে ১ কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম কোয়ার্টার চামচ বেকিং পাউডার আর ১ চামচ ঘি। এবার আমি একটা ডিম খুব ভালো করে ফেটে নেব। আমি ডিমটাকে খুব ভালো করে ফেটে নিচ্ছি। এই ডিমটা আমি এই দুধের সাথে অ্যাড করছি। আমি কিছুটা ডিম আলাদা রেখে দিলাম। যদি আমার লাগে পরে আমি এটা দিয়ে দিব। আর এই যে দুধটা ডিমের সাথে খুব আলতো হাতে মাখতে হবে। বেশি চাপ দিয়ে মাখা যাবে না। ভীষণ আলতো হাতে আস্তে, আস্তে আমি এটাকে সুন্দর করে মেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখছি। আমি কিন্তু একটু চাপ দিচ্ছি না। খুবই আলতো করে আমি মেখে নিলাম। আমার এটা মাখা হয়ে গেলে আমি এটাকে ৫ মিনিটের জন্য রেস্টে রাখবো। তো ৫ মিনিট পরে ফিরে এলাম। এবার আমি এখান থেকে ছোট, ছোট আ লেচি কেটে নিয়ে এটাকে সুন্দর করে উম মানে মিষ্টির শেপ দিব। এটা আপনি আপনার সুবিধা মতো গোল করতে পারেন, লম্বাটে করতে পারেন। তো আমি একটু লম্বা, লম্বা করে এই যে দেখতে পাচ্ছেন এভাবে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই মিষ্টির গাটা যেন অনেক মসৃণ হয়। তো এখানে আমার মিষ্টিগুলা তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ১ লিটার দুধ আর সাথে দিয়ে দিলাম ১ কাপ পানি। আর ৩ টা এলাচ দিয়ে দিলাম। আর ১/২ কাপের চেয়ে কম আমি এখানে চিনি ইউজ করেছি। এ পর্যায়ে আমার আ চুলায় এই দুধটা যখন বলক ওঠা শুরু করবে সে পর্যায়ে আমি এই মিষ্টিগুলো এড করব। তো আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এবং মিষ্টিটা দিয়ে আমি এটাকে মাঝারি আঁচে ঢেকে আমি ৫ মিনিট জাল করব এবং যখন দেখব যে দুধটা উতলে, উতলে আসছে সে পর্যায়ে আমি ঢাকনাটা একটু খুলে, খুলে দিব। দিয়ে আমি এটাকে আবার ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পরে আমার ৫ মিনিট পরে আমি এটাকে ঠান্ডা করে নেব এবং ঠান্ডা করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কেমন হয়েছে। আমি এই দুধটা থেকে মিষ্টিগুলোকে উঠিয়ে নেব। এটা ঠান্ডা হওয়ার পরে আসলে উঠাতে হবে, না হলে আপনার মিষ্টিগুলো ভেঙে যাবে। তো আমি এখানে মিষ্টিগুলো সব উঠিয়ে নিয়েছি। এবার আমি এই যে দুধ যেটা আমার ছিল এক্সট্রা দুধ, সেই দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে একদম কমিয়ে নিয়েছি। আমার দুধটা যখন কমে একদম মালাইয়ের মতো হয়ে গেছে, সেই পর্যায়ে আমি যে মিষ্টিটা উঠিয়ে রেখেছিলাম সেটা আবার এটার সাথে এড করলাম। এড করার পরে আমি একটু খানিকক্ষণ জ্বালিয়ে এটা নামিয়ে আবার আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টির তৈরি হয়ে গেছে। অ্যা গুঁড়া দুধের রসমালাই কত সুন্দর লাগছে এটা দেখতে। এটা দেখতে যতটা সুন্দর খেতেও ভীষণ ভালো লাগবে। আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট করবেন। তো আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও অ দেখার জন্য আ আপনারা পাশে থাকা বেল আইকনটি যদি প্রেস করে রাখেন, তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে, সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে এবং সেই আমার ভিডিওটা আপনারা খুব দ্রুত দেখতে পারবেন। তো আবারও দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।